আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে তৈরি আবার একটা টেস্টি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। শীতকালীন সবজি দিয়ে তৈরি এই রেসিপিটা মানে ভাতের সাথে খেতে এত ভালো লাগে, যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কলি নিয়েছি, আর এই যে বেগুন নিয়েছি, এই যে সবই দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর লাগবে আমার ট্যাংরা মাছ। আমি এখানে হাফ কিলো ট্যাংরা মাছ নিয়েছি, একদম ছোট সাইজের। এই ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ফিরে আসছি মাছ সবজি সব কেটে নেওয়ার পর। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই যে দেখুন মাছ সবজি সমস্ত কিছু আমার বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করার জন্য সবার প্রথমে ট্যাংরা মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে এটা মিনিট 10 রেখে দেবো। এরকম দেশি এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো ভীষণ ভালো লাগে খেতে, এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আমার ট্যাংরা মাছ দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। যদিও বা এটা বাছা একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রেসিপিটা বেশি টেস্টি হয়। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণে দিয়ে ভাজলে দেখবেন মাছগুলো গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। আর অবশ্যই কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে তবেই মাছগুলো দেবেন। এবার মাছগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। মাছগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আলাদা পাত্রে তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। সব কটা মাছ এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনটা যেটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার বেগুনটা হালকা করে ভেজে তুলে নেব। বেগুনটা হালকা ভাজা হওয়ার পর এই অবস্থাতে অল্প 1 চিমটে নুন দিয়ে দিলাম। নিয়ে নেড়ে চেড়ে বেগুনটা যেটুকু ভাজা হতে বাকি আছে সেটুকু ভেজে এটা উঠিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আলাদা পাত্রে তুলে নিলাম। আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে লম্বা করে কেটে রাখা রসুন দিয়ে দিলাম। সবার প্রথমে রসুনটা হালকা করে ভেজে নেব। এই রান্নায় এই রসুনের ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগে, ওই কারণেই সবার প্রথমে রসুনটা দিয়ে ভেজে নেওয়া। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লম্বা করে পেঁয়াজ। এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটো, সেটাও আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এই যে হালকা করে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব, যার কারণে তাড়াতাড়ি পেঁয়াজ কলিটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কলিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কালো সর্ষে বাটা, এটা শুধু সর্ষে আর কিচ্ছু দিইনি এর সাথে, প্লেন সর্ষে বাটা। আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার সব কটা পেঁয়াজ কলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তবে সর্ষে বাটাটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে পেঁয়াজগুলিগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলো দিয়ে পেঁয়াজকলির সাথে মশলার সাথে আরও মিনিট খানেক ভালোভাবে মিশিয়ে নেব।
বেগুনটা পেঁয়াজকলির সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে সবকটা মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি এখানে খুব বেশি জল দিইনি, কারণ এটা চটচটে টাইপের রেসিপিটা তৈরি হবে সেই কারণে। তবে আপনারা যদি রসা রসা পছন্দ করেন তাহলে সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন। রান্না আমার তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ট্যাংরা মাছ, বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ।